ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আজ আগরতলা রবীন্দ্র ভবন হলে এক মহা যোগদান সভার আয়োজন করা হয়। এই সভাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে বিপুল সংখ্যক মানুষের বিজেপি দলে যোগদান এই সভার প্রধান আকর্ষণ হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী শান্তনা চাকমা সহ দলের একাধিক বিধায়ক, পদাধিকারী এবং কর্মীরা। সভায় আনুষ্ঠানিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে মোট ১৩৩৬টি পরিবারের ৩,১৮৯ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। দলীয় পতাকা হাতে তুলে নিয়ে নবাগতদের দলে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই যোগদান সভা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে মানুষ আজ বিজেপির প্রতি আস্থা রাখছেন। তিনি নবাগতদের উদ্দেশ্যে বলেন, ত্রিপুরার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে সবাইকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই। এদিকে সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরা মথার নেতা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান সম্পর্কেও প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, রাজ্যের স্বার্থে সকল রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং আজকে বলবো তো অনেকদিন ধরেই ওরা চাইছিল আসতে, তো সময়ও পাচ্ছিলাম না, তো বললাম যে এটা আজকের দিনটা আমরা ঠিক করলাম। তো সত্যি কথা বলতে গেলে এটা কিন্তু আজকে মহা যোগদান সভা। ভারতীয় জনতা পার্টির উপর মানুষ আস্থা বাড়ছে এবং সেই কারণে এখানে না শুধু সব জায়গায়, এখানে প্রায় ৩,০০০-এর উপরে একসাথে আজকে যোগদান করেছে, আপনারা সবাই দেখেছেন। তো আলটিমেটলি আমরা যে ডিসি ইলেকশন সামনে আসছে, আমরা নিশ্চিত যে আমরা 28টাতে আমরা সামনে কি আরো এরকম যোগদান সভা যোগদান চলতেই থাকবে। যোগদানের তো আমাদের কোনো ইয়ে নেই যে ওই তারিখ অবধি আসতে হবে, সবাই আসছে এবং আমরা তাদের জন্য দরজা খোলা রেখেছি। আচ্ছা স্যার, গতকাল দেখা গেছে মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন আপনার নাম উল্লেখ করে যে গতকাল আপনি যে ধুমাছড়ায় গেলেন ওইখানে ভাষণ রেখেছেন, উনি বলছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন বলছেন যে 28 অ্যালায়েন্সটা নাকি আপনি ওদের যেহেতু আরে ওনাদের আগের ইয়েগুলো বের করুন না, ওনাদের যে সাংবাদিক সম্মেলন করেছেন ওনাদেরই তো লিডার বলছিলেন যে ওনাদের আমাদের এখানে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট যিনি ওনাকে রেজিগনেশন দেওয়ার জন্য বলেছেন এবং আমরা উঠিয়ে নিচ্ছি। ওনারাই তো প্রথম শুরু করেছেন, বরং আমরা ধৈর্য ধরে বসে আছি। আমরা তো এখনও বলছি ভারতীয় জনতা পার্টি কোনো অবস্থায় আমাদের যারা অ্যালায়েন্স পার্টনার তাদেরকে আমরা ছাড়ি না। আমরা অ্যালায়েন্স জোট ধর্ম আমরা পালন করি, কিন্তু যে কথা আমার উপর বলছেন সেটা তো ওনারা বারবার হুমকি ধমকি, আপনারা মনে আছে বোধহয়, সেইগুলো দেখুন, ওনাকে বলুন যে ওই কাগজগুলো দেখতে। ওনারাই তো বারবার বলছেন আমরা থাকবো না, আমরা কালকে বলে দিয়েছি, ওনারাই তো প্রথম শুরু করেছেন সেগুলো। স্যার, থানচার বার্তা দিচ্ছেন প্রদ্যোৎ কিশোর, দেখা যাচ্ছে কি তাদের কি মানে মারধর করা হচ্ছে, থানচাটা কোথায়? নেই তো থানসা, কোথায় থানসা? থানসা আমরা করি, আমরা থানসা করি। আর এই ডিসির মধ্যে তো হবেই। আমরা মাত্র 13টার মধ্যে গত বছর আমি ম্যাথামেটিক্স আমি দিয়ে দিচ্ছি আপনাদের, আমরা 13টার মধ্যে খালি আমরা গত বছর সেখানে প্রতিদ্বন্দ্বিতা করি। 11টার মধ্যে মেইন, আর 2টো আমরা আইপিএফটির সাথে আমরা শুধু বন্ধুত্ব পূর্ণভাবে আমরা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করি। আমরা এই যে 13টার মধ্যে আমরা কটা পেলাম? 9টা। এখন আমাদের টোটাল 10টা, আবার 9টা হয়েছে, একজন আবার চলে গেছে, কারণ প্রলোভন দেয়। এই প্রলোভন দেওয়ার যে ইনস্টিটিউশন এবং মিথ্যা কথা বলার যে ইনস্টিটিউশন কমিউনিস্ট পার্টির থেকে একই কায়দায় যে তৃণমূল ওয়েস্ট বেঙ্গলে শিখেছে, সে একইভাবে এই মথাও ওইখানে এইভাবেই শিখেছে। আমি ওনাদেরকে বলবো এখনও সময় আছে। মানুষ যখন আপনাদের দিকে ধাবিত হবে, আপনারা কোথায় যাবেন আপনারা কিন্তু টের পাবেন না। মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে বেশি দিন ঠকানো যায় না, মিথ্যা বলে লাভ হবে না। মানুষের জন্য চিন্তা করুন, মানুষের জন্য কাজ করুন, তবেই মানুষ আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে। আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা জনজাতিদের উন্নয়নের জন্য 1400 কোটি টাকা আমরা নিয়েছি ট্রেসপের মাধ্যমে। এখানে মাননীয় মন্ত্রী আছেন, ট্রেসপের মাধ্যমে শুধু জনজাতি উন্নয়নের জন্য আমরা কাজ করছি। এলিমেন্ট প্রজেক্টে 1700 কোটি টাকা নিয়েছি
শুধু জনজাতিদের উন্নয়নের জন্য আমরা কাজ করছি, রাস্তাঘাট, স্কুল, লাইট, ইলেকট্রিসিটি, এভরিথিং। আজকে আপনারা ভাবুন 23 বছর ধরে যারা রিয়াং শরণার্থীরা, আমাদের সরকার 18-র আগে ওদের দুর্বিষহ জীবনযাপন যাত্রা করতো। মনে আছে তো আপনাদের সবার? এখানে আছেন, লিডার আছেন এখানে। আমাদের সরকার আসার পর আজকে আমরা এখানে 800 কোটি টাকার প্যাকেজ দিয়ে ওনাদের থাকার ব্যবস্থা, ওনাদের রাস্তাঘাট, শিক্ষা সব ব্যবস্থা আমরা করেছি। সেই জায়গায় আমরা সব দিলাম, আর সেখানে এসে আরেকজন পুদ্দারি করবে, সেটা মানা যায়? মানা যায় না। এগুলো মিথ্যা, ওই একই প্রলোভন দিয়ে আজকে ATTF, IPFT আমরা দিলাম 250 কোটি টাকার প্যাকেজ, সেখানেও এসে ভাগিদারি যায় অ্যাজিপ আমি করেছি। এইসব চালাকি ধরা পড়ে গেছে, মানুষ বুঝে গেছে। যত বেশি আমাদের দিকে আঙ্গুল তুলবেন তত কিন্তু আরও অসুবিধা হবে, আমি এতটুকু বলে রাখছি। খালি শুরু করলাম, চ্যালেঞ্জ বলেছে তো, চ্যালেঞ্জ আমরাও দেখব কিভাবে চ্যালেঞ্জ দিতে হয়। আমরা জানি, কারণ আমাদের কাছে সেই সৎ সাহস আছে, মনের থেকে আমরা দুর্বল নই। আর মনের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি, গায়ের শক্তি কিছুই না, নগণ্য আমাদের কাছে। সেইভাবে আমাদের যারা আজকে যারা যোগদান করেছেন, আমি আপনাদেরকে স্বাগত জানাবো ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। সঠিক সময়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সব জায়গায় আমরা যাচ্ছি, মানুষ আসছে। আর যেটা রাজীববাবু বললেন যে জো ডর গিয়া সমঝো ইয়ে মর গিয়া, কারণ মানুষ মরতে হবে, মানুষ একদিন না একদিন মরতে হবে। এগুলো ভয় ভীতি দেখিয়ে, মানুষকে ভয় দেখিয়ে একদিকে এইভাবে রাজনীতি, যে কোনো রাজনীতি, একটা পার্টি আপনারা দেখবেন তার একটা ফিলোসফি থাকে। মতার কি ফিলোসফি আছে আপনারা বলুন? কোনো বইপত্র আছে? কোনো বইপত্র আছে যে আগামী দিন ওনারা কি কার দর্শন নিয়ে ওনারা আগামী দিন চলবেন? আমরা তো একাত্ম মানববাদ একটা আছে, সব পার্টির আছে, কিন্তু কিছু না কিছু থাকুক। সেটা ধার করা বিদেশ থেকে আনলো একটা আছে। আপনাদের কি আছে? আপনাদের তো কিচ্ছু নাই। সেই জায়গায় এখন মানুষকে বুঝতে হবে যে আমরা এই ভারতীয় জনতা পার্টি এত বড় পার্টি, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পার্টি, ভারতে তো হয় আছেই, আস্তে আস্তে এক্সপান্ড করছে। আমাদের ত্রিপুরাতে যারা ছেলে মেয়েরা আছেন, আজকে দেখুন আমি খেলাধুলাতেও যদি যাই, আমাদের জনজাতি ছেলে মেয়েরা এখন সবচেয়ে ভালো করছে এখানে। ওনাদের ডিএনএর মধ্যে আমি দেখেছি একটু আলাদা। তারা একজন যদি 10 ঘন্টা প্র্যাকটিস করে, অন্যরা এখানে তারা 5 ঘন্টা প্র্যাকটিস করলে অনেক বেটার রেজাল্ট করে। কিন্তু সেখানেও একটা চক্রান্ত, তাদেরকে কিভাবে এডিকশন এবং করা যায়, তার জন্য আমরা ত্রিপুরা সরকার থেকে বারবার চেষ্টা করছি বিভিন্ন অ্যাওয়ারনেস। আমরা বিভিন্ন ফুটবল, যে টার্ফ ফুটবল গ্রাউন্ড, সিনথেটিক ফুটবল গ্রাউন্ড আমরা তৈরি করেছি। ব্যুরো রিপোর্ট, অমর বার্তা।